রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য এমন চারটা সরকারি চাকরির আপডেট নিয়ে আসছি। এই চারটা সরকারি চাকরি সর্বপ্রথম কেন্দ্র সরকারের আন্ডারে। কেন্দ্র সরকারের চাকরি মানে তোমরা জানো একটা সিকিউর চাকরি। আমি একদমই বলবো না যে তোমরা এখন থেকে রাজ্য সরকারের চাকরি নিয়ে প্রস্তুত করো, কারণ তোমরা দেখছো গত কয়েকদিন আগেই নিউজে তোমরা পেয়ে গেছো যে 26,000 ক্যান্ডিডেটের চাকরি বাতিল। এবার সেই 26,000 আবার কবে নিয়োগ হবে, কবে কি হবে, তোমরা সকলে জানো আমাদের রাজ্য সরকার চাকরির ক্ষেত্রে অনেক কিন্তু পিছিয়ে আছে। সেখানে যদি একটা নিয়োগ করায়, দেখবে বছরের পর বছর তার উপর কেস চলছে, অথচ নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। তো সেই সব কথা তোমরা ভুলে গিয়ে এখন থেকে না সেন্ট্রালের ওপর একটু ফোকাস করো। এই এপ্রিল মাসের মধ্যে আমি সেরা চারটা সরকারি চাকরির কথা বলবো। এই চারটাই হচ্ছে কেন্দ্র সরকারের অধীনে এবং এই চারটাই একেবারে লো কম্পিটিশন, মানে এখানে কম্পিটিশন কিন্তু খুবই কম হয়। এটা কিন্তু তোমরা ভেবে নাও না যে রেলওয়ে গ্রুপ ডির মতো বা ইন্ডিয়া পোস্ট অফিস ডিডিএসের মতো এখানে লাখ লাখ ফর্ম আবেদন হবে। এখানে কিন্তু অত সংখ্যায় ফর্ম আবেদন হয় না, খুবই কম কম্পিটিশন হয় এবং সিলেকশনের চান্সও অনেকটা বেশি থাকে। তো তোমরা যদি কেবল মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশন পাস যদি থেকে থাকো, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখো। কমপ্লিট ডিটেলস একেবারে স্পষ্ট করে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো। তো বেশি দেরি করবো না, চলে আসছি একেবারে মূল ভিডিওর দিকে। তো দেখো, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি টপ 4 গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি ইন এপ্রিল 2025। এপ্রিল মাসের সেরা চারটে সরকারি চাকরি। সেই চারটা তালিকায় সর্বপ্রথম আমি যাকে রেখেছি একে, সেটা হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট 13। এবার এই নামটা অনেকের কাছে অজানা। এসএসসি সিলেকশন পোস্ট 13 এটা আবার কি? দেখো, এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন প্রতি বছরে একটা করে নিয়োগ করায়। ওকে, সেই নিয়োগে আমাদের সেন্ট্রালে যে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে, সেটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলো, এছাড়াও রেভিনিউ ডিপার্টমেন্ট বলো, বা অন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে কোনো মিনিস্ট্রিতে যে কোনো ডিপার্টমেন্ট বলো না কেন, দেখবে কয়েকটা করে শূন্যপদ রয়ে যায়। কোনো ডিপার্টমেন্টে দুটো, কোনোটায় চারটা, কোনোটায় 10টা, এরকম শূন্যপদ রয়ে যায়। তো সেই ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা সম্ভব হয় না যে এক দুটো শূন্যপদের জন্য আমি রিক্রুটমেন্ট জারি করি। তো সেই ক্ষেত্রে কি হয়, এই স্টাফ সিলেকশন কমিশন মানে এসএসসি টোটাল যতগুলো ডিপার্টমেন্টে শূন্যপদ রয়ে যাবে সব একসাথে কম্বাইন করে একটা নিয়োগ জারি করে, যার নাম হচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট 13। তো এইবারে 2025 সালে এসএসসি সিলেকশন পোস্ট 13-এ টোটাল শূন্যপদ থাকছে কত? 3,000 শূন্যপদের নিয়োগটা করাচ্ছে এসএসসি সিলেকশন পোস্ট 13-এ। এর জন্য কোয়ালিফিকেশন কী চেয়েছে দেখো, যেমন এখানে আলাদা আলাদা ডিপার্টমেন্ট রয়েছে সেই অনুযায়ী কোয়ালিফিকেশান থাকবে। কোনো ডিপার্টমেন্টে যে শূন্যপদ, যেখানে এলডিসি বা ক্লার্ক পোস্ট থাকবে, সেই সব জায়গায় তোমরা হচ্ছে এলডিসির জন্য পেয়ে যাবে কি 10 পাস যোগ্যতা, ক্লার্কের জন্য যোগ্যতা চা হবে 12 পাস, এবং যেগুলো একটু হাই লেভেলের পোস্ট সেখানে গ্র্যাজুয়েশন পাস। মানে এখানে এসএসসি সিলেকশন পোস্ট 13-এ মাধ্যমিক পাসের একটা ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে, এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা ক্যান্ডিডেটও আবেদন করতে পারবে। মানে এই নিয়োগটা সমস্ত যোগ্যতা পাস ক্যান্ডিডেটের জন্যই থাকবে। বোঝা গেল? এইবার বলে রাখি বয়সসীমা। যেমন এখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশান থাকবে, সেই রকম আলাদা আলাদা বয়সসীমাও থাকবে। কোনো পোস্টের জন্য 18 থেকে 25, কোনো পোস্টের জন্য 18 থেকে 27, আবার কোনো পোস্টের জন্য 18 থেকে 30, এই ধরনের বয়সসীমা থাকবে। এইবার ইম্পর্টেন্ট ডেটসগুলো বলে দিই। দেখো, এই এসএসসি সিলেকশন পোস্ট 13-এ ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামী 16 এপ্রিল 2025 থেকে। এসএসসির ক্যালেন্ডার অনুযায়ী আগামী 16 এপ্রিল 2025 থেকে আবেদন শুরু হবে, যার লাস্ট ডেট থাকবে 15 মে 2025। ওকে, এটা কিন্তু মাথায় রাখবে। এই গেল 1 নম্বর রিক্রুটমেন্ট। এইবার আসি দুয়ে আমি যেটাকে রেখেছি সেটা তোমাদের একটা ফেভারিট পোস্ট, যারা রেলে বিশেষ করে ড্রাইভার পোস্টে যেতে যাও তাদের জন্য আছে কি, রেলওয়ে এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। ওকে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মানে কি, যে ট্রেন চালায় যে পাইলট থাকে মেন লোকো পাইলট, তার পাশে যে অ্যাসিস্ট্যান্ট হিসেবে থাকে সেটাই হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট। এইবার রেলওয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে রেলওয়ে যে শর্ট নোটিফিকেশন জারি করেছিল সেখানে শূন্যপদ উল্লেখ করে দিয়েছে কত না, 9,970টি টোটাল শূন্যপদ। এবং এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আবেদন করার জন্য তোমাদের 10 পাস থাকতে হবে, সাথে সাথে আইটিআই পাস করতে হবে। ওকে, বিভিন্ন প্রকার এখানে ট্রেড থাকবে, সেই ট্রেড অনুযায়ী যদি তোমাদের আইটিআই পাস থাকে তবে তোমরা আবেদনযোগ্য। এবং এখানে বয়স সীমা থাকবে কি না 18 থেকে 30। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের জন্য এটা থাকবে বয়স, ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা পেয়ে যাবে 5 বছরের ছাড়। আর এই রেলওয়ে এএলপিতে ফর্মটা আবেদন শুরু হচ্ছে আগামীকাল থেকে। কবে? 10 এপ্রিল 2025। আগামীকাল 10 এপ্রিল 2025 থেকে আবেদন শুরু হবে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। আর আবেদনের লাস্ট ডেট 9/5/2025, মানে 9 মে 2025 পর্যন্ত তোমাদের কিন্তু আবেদনটা চলবে। তো যারা যারা এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে আবেদন করবে অবশ্যই কিন্তু আগামীকাল থেকে ফর্ম আবেদন শুরু হচ্ছে, যেটা চলবে তোমাদের 9 মে পর্যন্ত, তার মাঝে কিন্তু তোমরা আবেদনটা করে নেবে।
এইবার তোমাদের 3 নম্বর তালিকায় যাকে রেখেছি সেটা হচ্ছে আবার একটা এসএসসির রিক্রুটমেন্ট, যার নাম হচ্ছে এসএসসি সিজিএল। সিজিএল এর ফুল ফর্ম কি? কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল। এসএসসি এই নিয়োগটাও প্রতি বছর জারি করে যারা গ্র্যাজুয়েশন পাস করে নিয়েছে, যারা স্নাতক হয়ে গেছে তাদের জন্য কিছু হাই র্যাঙ্কের পোস্ট একসাথে জারি করে। ওকে, তার নাম হচ্ছে কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল ভ্যাকেন্সি। এইবারে এসএসসি সিজিএলে টোটাল শূন্যপদ থাকতে চলেছে অ্যাপ্রক্সলি 10,000 টোটাল শূন্যপদ থাকতে চলেছে। এবং এখানে আবেদন করার জন্য অবভিয়াসলি এটা যেহেতু সিজিএল মানে গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি, যোগ্যতা এখানে গ্র্যাজুয়েশন পাসই থাকতে হবে। যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা পারবে এখানে আবেদন করতে। বয়স সীমা কি? বয়স সীমা এখানে কোনো পোস্টের জন্য থাকবে 18 থেকে 27, কোনো পোস্টের জন্য থাকবে 18 থেকে 30, এইরকম বয়স সীমা। এর যে অ্যাপ্লাই এসএসসি কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী জারি করে দিয়েছে। কবে না? এর অ্যাপ্লাই শুরু হচ্ছে আগামী 22 এপ্রিল 2025 থেকে, আর এর অ্যাপ্লাই লাস্ট ডেট থাকছে 21 মে 2025। তো এর ফর্মটা আগামী 22 এপ্রিল 2025 থেকে শুরু হবে, যার লাস্ট ডেট থাকবে 21 মে 2025। এই গেল তোমাদের 3 নম্বর রিক্রুটমেন্ট। এবার 4-এ যেখানে রেখেছি সেটা তোমাদের অনেকের ফেভারিট একটা ভ্যাকেন্সি, যার নাম হচ্ছে কেভিএস রিক্রুটমেন্ট। কেভিএস মানে কেন্দ্রীয় বিদ্যালয়, ঠিক আছে, কেন্দ্রীয় বিদ্যালয়, যেটা হচ্ছে আমাদের ভারত সরকার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কেন্দ্র সরকারের আন্ডারে যে বিদ্যালয় বা যা শিক্ষা দপ্তর আমরা বাংলায় বলে রাখি, সেই শিক্ষা দপ্তরের নিয়োগটা হবে। যেখানে টোটাল শূন্যপদ রেখেছে কত না আছে এখানে 8,977। এই কেভিএস এর তরফ থেকে শর্ট নোটিফিকেশন অলরেডি আউট করে দিয়েছে, সেখানে টিচিং প্লাস নন টিচিংয়ের টোটাল শূন্যপদটাই একসাথে কম্বাইন করে 8,977। মানে বুঝতে পারছো শূন্যপদ কিন্তু দারুণ লেভেলে। তোমরা কিন্তু এখানে শিক্ষক হবে, আমাদের পশ্চিমবঙ্গের মতো নয় যেখানে তোমার চাকরি থাকবে না আগামী কয়েকদিনের মধ্যে চলে যাবে, তার কোনো গ্যারেন্টি থাকবে না, এরকমটা নয়। এখানে যদি তোমরা জয়েন হয়ে যাও শিক্ষকতা করবে সারা জীবন, লাইফ টাইম, যতদিন না তোমার রিটায়ারমেন্ট হচ্ছে। আবার রিটায়ারমেন্টের পর ঘরে বসে ভালো পেনশনও পাবে। তো বুঝতে পারছো দারুণ একটা নিয়োগ আছে এখানে। আর এর জন্য তোমাদের যোগ্যতা কি না 10 পাসও আবেদন করতে পারবে, 12 পাসও পারবে, গ্র্যাজুয়েশন পাসও পারবে। 10 পাস যোগ্যতায় বিশেষ করে নন টিচিং যেসব পোস্টগুলো আছে, যেখানে লাইব্রেরিয়ান টাইব্রেরিয়ান এই ধরনের পোস্ট থাকে, সেই সব পোস্টে তোমরা 10 পাসে আবেদন করতে পারবে। আর 12 পাসে তোমাদের ক্লারিক্যাল পোস্ট যেগুলো এলডিসি, এছাড়া যেগুলো ইউডিসি মানে লোয়ার ডিভিশন ক্লার্ক বা আপার ডিভিশন ক্লার্ক, এই ধরনের পোস্টের জন্য তোমাদের 12 পাস। আর গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা যেগুলো উঁচু লেভেলের পোস্ট, এছাড়াও গ্র্যাজুয়েশনের পরও কারোর যদি বিএড করা থাকে সেই ক্ষেত্রে সে আরও উঁচু লেভেল পোস্টে যেতে পারবে। তো এইরকম যদি তোমরা সিম্পল মাধ্যমিক পাসও করে থাকো তাহলে লাইব্রেরিয়ান বা নন টিচিংয়ের যে পোস্টগুলো আছে সেগুলোর জন্য আবেদনযোগ্য। বয়স সীমাটা দেখো, এখানে কিছু পোস্ট থাকবে যেগুলোর জন্য 18 থেকে 27, কোনো পোস্টের জন্য 18 থেকে 30, আবার কোনো পোস্টের জন্য 18 থেকে 35, এইরকম আলাদা আলাদা পোস্ট ওয়াইজ এখানে কিন্তু এজটা থাকবে। যদি বলে রাখি এই নিয়োগের তোমাদের ফর্মটা আবেদন কবে থেকে শুরু হবে, তো এই নিয়োগ সংক্রান্ত এখনও শর্ট নোটিশটা জারি হয়েছে, যেখানে অ্যাপ্লাই ডেটটা এখনও উল্লেখ করেনি। তবে পুরো সম্ভাবনা আছে এই এপ্রিল মাস নাগাদই তোমাদের কিন্তু এর ফর্ম আবেদন শুরু হবে, কারণ এপ্রিলের প্রথমেই তোমাদের এই নিয়োগের শর্ট নোটিশ জারি হয়ে গেছে। তো এপ্রিলের মাঝ বরাবরই এই নিয়োগের তোমাদের ফর্ম আবেদন শুরু হবে। তোমরা এখন থেকে একেবারে পুরো প্রস্তুত থাকো, যখনই এই নিয়োগের অফিসিয়াল রিক্রুটমেন্টের অ্যাপ্লিকেশন ডেট নিয়ে যখন নোটিফিকেশন আউট হবে, আমি সর্বপ্রথম আপডেট তোমাদের কাছে পৌঁছে দেবো। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, নতুন আছো, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেলে তোমরা বিশেষ করে কেন্দ্র সরকারের যে স্থায়ী সরকারি চাকরি হয় সেগুলোর আপডেট পেয়ে থাকবে। তো চলো বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।